আল্লাহ পাক বলেন, হে নবী আপনি তাদেরকে প্রশ্ন করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের মালিক কে? কে সৃষ্টি করেছেন আসমান এবং জমিন? তখন তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কে? এটা শুধু আমরা বলি না, মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত এই কথা স্বীকার করত। তাইলে সমস্যাটা কোথায় বাজলো? তাওহীদের রুবুবিয়্যার মধ্যে মক্কার কাফের মুশরিকদের সাথেও আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু যখনই তাওহীদের অন্যান্য শাখাগুলোতে, তাওহীদের অন্যান্য বিষয়গুলোতে চলে আসলো, তাওহীদ আল উলুহিয়্যা, ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই মানতে হবে। ইবাদত হবে একমাত্র কার জন্য? নামাজ হবে একমাত্র কার জন্য? রোজা একমাত্র কার জন্য? হজ একমাত্র কার জন্য? কুরবানি একমাত্র কার জন্য? বলেন না কার জন্য? সব কিছু কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু একমাত্র কার জন্য? বলেন না কার জন্য? যদি দুনিয়ার কোনো ব্যক্তিকে খুশি করবার জন্য নামাজ পড়ি, আল্লাহ রাজি হবেন? দুনিয়ায় সবাই আমাকে হাজী সাহেব বলবে, আল হাজ বলবে, এজন্য যদি হজ করি তাইলে কি আল্লাহ খুশি হবেন? দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য যদি কোরবানির ঈদে বড় গরু, বড় মহিষ, বড় ওট কোরবানি করি, আল্লাহ খুশি হবেন? তার মানে বোঝা গেল খুশি করতে হবে একমাত্র কাকে? এটার নাম হলো তাওহীদ আল উলুহিয়্যা। আমাদের অনেকেই তাওহীদ আর রুবুবিয়্যা আছে, আমরা জানি আমাদের স্রষ্টা কে, আমরা মানি আমাদের রিজিক দাতা কে, কিন্তু আমাদের সব কাজ আল্লাহর জন্য হয়? বলেন হয়? আমাদের সব কাজ আল্লাহর জন্য হয়? আমাদের সব কাজ আল্লাহর জন্য হয়, শুধু হয় না, আমাদের অনেক কাজ সরাসরি আল্লাহর বিরুদ্ধেও যায়। নাউজুবিল্লাহ। আমাদের এই দেশে মদের লাইসেন্স আছে না নাই? এটা কি আল্লাহর পক্ষে না বিরুদ্ধে? এদেশে সুদের ব্যাংকের লাইসেন্স আছে না নাই? আল্লাহর পক্ষে না বিপক্ষে? পতিতালয়ের লাইসেন্স আছে না নাই? আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহর বিপক্ষে যাওয়ার পরেও এই রাজনৈতিক দলগুলো যখন আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করে, আমরা আবার তাদেরকে ভোট দেই না? দেই না? তাইলে বোঝা গেল রিজিক দাতা হিসাবে আল্লাহকে মানি, পালন কর্তা হিসাবে আল্লাহকে মানি, আসমান এবং জমিনের মালিক আল্লাহকে মানি, কিন্তু ইবাদতের মালিক আল্লাহ, এই কথা মানি না। মানলাম? আরেকটা তাওহীদের আরেকটা প্রকার হলো তাওহীদ আল হাকিমিয়্যা, যেটা সবচাইতে বেশি অজানা। তাওহীদ আল, সমস্ত বিচারের মালিক, সমস্ত হুকুমের মালিক, সমস্ত আইন প্রণয়নের একমাত্র মালিককে? এমপিরা 300 জন মিলা যদি মদের লাইসেন্স দেয়, মদের লাইসেন্স হালাল না কইরা, হারাম না বইলা যদি হালাল বলে, হারাম শব্দের আরবি অর্থ হলো, হারাম শব্দটা আরবি বাংলা অর্থ হলো অবৈধ। হারাম শব্দের বাংলা অর্থ কি? হালাল শব্দের বাংলা অর্থ হলো বৈধ। এখন 300 এমপি মিলে সংসদে সামনে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হোক। এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলুন। আমার প্রশ্ন, সংসদে যেই সব এমপি দাঁড়ায় হ্যাঁ বলছে, হাত তুলেছে, আমরা সেই সমস্ত লোকগুলোরে যদি ভোট না দিতাম, তারা কি সংসদে যাইতে পারতো?
তার মানে তারা যে সংসদে গিয়া মদের পক্ষে হাত তুলছে, এই হাত শুধু ওই এমপির না, ওই হাত যারা তারে ভোট দিছে তাদেরও। তার মানে এই সমস্ত মানুষগুলো আল্লাহর বিরুদ্ধে। কথা মনে হয় বুঝাইতে পারিনি। যারা সংসদে আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়নের ক্ষমতা দিয়েছে, তারা তাওহীদ আল হাকিমিয়া মানে নাই। বলবেন হুজুর, তাওহীদ আল হাকিমিয়া আইন প্রণয়নের হুকুম দানের একমাত্র মালিক যে আল্লাহ বলতেছেন, প্রমাণ কি? প্রমাণ কুরআন। আল্লাহ বলতেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। এই জমিনের মালিক কে? জমিনের মালিক আল্লাহ। হুকুমত চলবে কার? জমিন কার? হুকুম চলবে কার? জমিন আল্লাহর, হুকুম চলবে হাসিনা। জমিন আল্লাহর, হুকুম চলবে ডক্টর ইউনূসের। জমিন কার? হুকুম চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। বলেন না, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। এই স্লোগান মুখস্থ করেন মুসলমান। এই পয়গাম আপনাদের কাছে বুঝার চেষ্টা করেন। সারা জীবন এই তাগুতি সিস্টেমের অধীনে থাইকা, এই তাগুতি সিস্টেমকে সম্মান জানায়া, এই জালেমদেরকে সম্মান জানায়া, ওই জালেম নেতা, ওই তাগুত নেতাকে সম্মান জানায়া ইবাদত আপনি যতই করেন, আপনি তাওহীদ আল উলুহিয়া মানেন না, আপনি তাওহীদ আল হাকিমিয়া মানেন না। শুধুমাত্র রব আল্লাহকে মানলে আপনি জান্নাতে যেতে পারবেন। সমস্ত কিছুতে একমাত্র আল্লাহকে মানতে হবে। তাওহীদ আল হাকিমিয়ার ক্ষেত্রেও হুকুম দাতা কে? বলেন না, হুকুম দাতা কে? কোন একটা হুকুম, আল্লাহর হুকুম এবং বান্দার হুকুম, আপনার বাবার হুকুম, এই দুইটার মধ্যে পার্থক্য হয়েছে। কাটটা মানবেন? আমি কি বুঝাইতে পারি না? আল্লাহ একটা হুকুম দিছে, আপনার বাবাও একটা হুকুম করছে। দেখা গেছে বাবার হুকুম আর আল্লাহর হুকুমের মধ্যে তাফাররুক হয়ে গেছে, বাদানুবাদ লেগে গেছে। আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যাচ্ছে বাবার হুকুম, কাটটা মানবেন? আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যাচ্ছে ভাইয়ের হুকুম, কাটটা মানবেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যদি এটা না বুঝেন তাইলে আমার একটু পিছনে যেতে হবে, আর একটু ভালোভাবে বোঝানোর জন্য। ধৈর্য আছে? আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু, তখনও তিনি মুসলমান হন নাই। তিনি বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম কবুলের জন্য যাচ্ছিলাম। এই মুহূর্তে গিয়া দেখি আল্লাহর রাসূল এই আয়াত তিলাওয়াত করতেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। আল্লাহর রাসূল এই আয়াত পড়তেছিলেন যে তারা তাদের আহবার রুহবানদেরকে, তারা তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে রব বানায়া নিছে, তাদের ইবাদত করে। আদি ইবনে হাতেম বলেন, আল্লাহ রাসূল যখন আয়াত পড়তেছিলেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মযাজকদেরকে, ধর্মীয় গুরু, পোপ, পাদ্রী, এদেরকে কি বানাইছে? কথা বুঝাইতে পারতেছি না। এই আয়াতে ধর্মীয় পাদ্রীদেরকে, ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় গুরু, ধর্মীয় যারা পাদ্রী ছিল তাদেরকে বলা হচ্ছে যে তারা তাদেরকে রব বানাইছে। আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে আহবার রুহবানদেরকে, ধর্মীয় পাদ্রীদের ইবাদত করে, ধর্মীয় পাদ্রীদের পূজা করে। তখন আদি ইবনে হাতেম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের ধর্মীয় গুরুদেরকে ইবাদত করি না। তখন আল্লাহ রাসূল বললেন, আদি, আল্লাহ পাক যা হালাল করেছেন, তোমাদের ধর্মগুরুরা যদি তাকে হারাম করত, তোমরা তা মানতে কিনা? আদি ইবনে হাতেম বলেন, হ্যাঁ মানতাম। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ধর্মগুরুরা আল্লাহ যা হালাল করেছেন তা যদি তারা বলতো হারাম, সেটাও তোমরা মানতে কিনা? বলে, হ্যাঁ মানতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিলকা ইবাদাতুহুম ইয়াহুম, এটাই হলো তাদের ইবাদত, এটাই হলো আল্লাহকে বাদ দিয়া ওই ধর্মগুরুদেরকে ইবাদত করা। আমার জানতে মনে চায় আপনাদের কাছে, মুসলমান বুঝে থাকলে বলবেন। প্রিয় হাজিরিন, যদি আমাদের দেশে কোনো দল ক্ষমতায় গিয়া
মদের লাইসেন্স দেয় আর আমরা সেই দলের পক্ষে থাকি, আমাদের দেশে যদি কোনো দল কোনো সরকার ক্ষমতায় গিয়া পতিতালয়ের লাইসেন্স দেয় আমরা সেই দলের পক্ষে থাকি এবং তাদেরকে মেনে চলি, তাদের কথাই মানি আল্লাহর হুকুম বাদ দিয়া, আমরা কি আল্লাহর ইবাদত করলাম নাকি তাদের ইবাদত করলাম? তাইলে আমরা কি আল্লাহর বান্দা নাকি আল্লাহর গোলাম নাকি এদের গোলাম? আমি আবারও বলতেছি, যে ইখলাস তিলাওয়াত করেছি সূরাতুল ইখলাস, সুবহানাল্লাহ, এত ফজিলতপূর্ণ সূরা, এত ফজিলতপূর্ণ সূরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো যে আমার সামনে কোরআনের 1/3 আমাকে শোনায় দিতে পারবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক কষ্টের ব্যাপার। আল্লাহ রাসূল বললেন, তোমরা সূরাতুল ইখলাস তিলাওয়াত করো, অবশ্যই এটা কোরআনের 1/3 সমান। সুবহানাল্লাহ। তার মানে 3 বার সূরাতুল ইখলাস যদি কেউ পাঠ করে পূর্ণ কোরআন খতমের সওয়াব সে পেয়ে যাবে। এত উত্তম একটা দামি সূরা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, কোন এক জিহাদের ময়দান থেকে এক কাফেলা আল্লাহর রাসূলের সামনে আসলেন। আসার পরে ওই মুজাহিদিন সাহাবায়ে কেরামের বাহিনীর আল্লাহর রাসূলের কাছে এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কমান্ডার নামাজ পড়াইতো, খালি সূরা ইখলাস পড়তো। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, যাও তাকে তোমরা গিয়ে জিজ্ঞেস করো সে কেন এত সূরা ইখলাস তিলাওয়াত করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, যখন ওই সাহাবায়ে কেরাম তাকে গিয়ে জিজ্ঞেস করলো, তখন সেই সাহাবী জবাব দিল, এই সূরার মধ্যে আমার রহমানের গুণগান অনেক বেশি, এই জন্য এই সূরা পড়তে আমার ভালো লাগে। সূরাতুল ইখলাস আপনাদের সামনে তিলাওয়াত করলাম কেন? কারণ আমরা যারা কিনা আলোচনা করি, আল্লাহ মাফ করুক, এই অনলাইনের ইউটিউব ফেসবুকের জামানায়, সোশ্যাল অ্যাক্টিভিটির জামানায় আমাদেরকে মানুষ দেখতে আসে। এই যে আগামীকালকে অফিস বন্ধ, এই জন্য রাত 12টার পরে ওখানে মানুষ বসে আছে, বৃহস্পতিবার। কিন্তু যদি বৃহস্পতিবার না হয়তো জীবনেও এই লোক এখন আপনারা খুঁজে পাইতেন না। এতে বোঝা যায় যে হুজুর বিরতির মধ্যে আপনাদের কথা শুনি, কিন্তু আমাদের কাজের গুরুত্ব, আমাদের অফিসের গুরুত্ব, আমাদের বসের গুরুত্ব আপনাদের চাইতেও, কোরআন সুন্নাহর চাইতেও অনেক বেশি। প্রিয় ভাইরা আমার, কষ্ট নিবেন না। তো আমাদের কাজটা কি? আমরা যারা দায়ী, আল্লাহ একটু পরিচয় দিছে, আল্লাহ মানুষের মাঝে আস্তাগফিরুল্লাহ গুনাহগার হওয়ার পরেও কিছুটা গ্রহণযোগ্যতা দিছে। আসলে এই বাজ পাখির মতো তাকিয়ে থাকা যুবক কিংবা এই মুসলিম জনতার কাছে আমাদের আসলে দাওয়াটা কিসের? আমি চিন্তা করি, যেহেতু কথা বলতেই হয়, কিছু ইমানি কথা বলি, কিছু ইমানি মুজাকারা করি। এই উম্মত যেদিন তাওহীদ বুঝে যাবে, এই উম্মত যেদিন তার রবকে চিনে যাবে, এই উম্মাহ যেদিন একত্ববাদ কি, তাওহীদ কি, তার রবকে, এই জিনিস বুঝে যাবে, কিংবা তন্ত্র মন্ত্রের আইন দিয়া গোলামি করানো তাদেরকে সম্ভব হবে না। তো আমাদের এই জন্য আমাদের কাজ, আমাদের দায়ীদের কাজ, যেহেতু মানুষ আমাদেরকে শুনতে আসে, আমি চিন্তা করলাম যে মানুষের মধ্যে ইমানি দাওয়াত, বেশি বেশি করে তাওহীদের দাওয়াত। এই কথা আমি কেন বলি বারবার? আমি আপনাদের খুব কাছেই প্রায় 3টা বছর থেকেছি, আপনাদের খুব কাছেই, কিন্তু একটা দেয়ালের কারণে আপনারা আমার কাছে যেতে পারেন না। একটা দেয়াল ছিল, বড় একটা দেয়াল, চীনের প্রাচীরের মতো, কাশিমপুর কারাগার। এই কারাগারে প্রায় দীর্ঘ 3 বছর ছিলাম। খুব কাছে না আপনাদের থেকে? খুব কাছেই কাশিমপুরের কারাগার। এরশাদ সাহেব করে গিয়েছেন, বিশাল এরিয়া, এশিয়া মহাদেশের মধ্যেই নাম করা বড় কারাগার। 4টা কারাগার একসাথে, কারাগার কিন্তু একটা না, 1 2 3 4, 4টা কারাগার। একটা আছে 3 নাম্বারকে বলে মহিলা কারাগার, 2 নম্বরে আমি ছিলাম, 4 নাম্বারকে বলে হাই সিকিউরিটি, এটা আরো বড় সিকিউরিটি কারাগার। তো এখানে দীর্ঘদিন থাকছি, আপনাদের খুব কাছেই, এই অঞ্চলের মানুষদের খুব কাছে থাকছি। এই অঞ্চলের মানুষদের যখন আমাদেরকে বন্দি অবস্থায় নিয়ে যাইতো,
প্রিজন ব্যানে করে, প্রিজন ব্যান, তখন মানুষদের ভালোবাসা দেখছি, জানলার ফাঁক দিয়ে মানুষ চিৎকার করত, কান্না করত, কেউ কেউ মুসাফা করবার চেষ্টা করত। এই যে ভালোবাসা, এটা একমাত্র আল্লাহর জন্য হইতে হবে। কার জন্য? তো আমরা কারাগারে থেকেও আলহামদুলিল্লাহ গুনাহগার, আবারও বলতেছি, কিন্তু আমরা কারাগারে থেকেও গোলামি করেছি কার? আমি কাশিমপুর হাই সিকিউরিটির 2 নাম্বার কারাগার প্রথম ছিলাম, 2 নাম্বার রুমে। আবারও বলতেছি, আপনারা যারা এই জেলখানা সম্বন্ধে আইডিয়া আছেন, 2 নাম্বার কারাগার 60 সেল পূর্ব একটা বিল্ডিং এর নাম 60 সেল, মানে ছোট্ট ছোট্ট 60টা রুম আছে। কি আছে? 60টা রুম। ওই রুমগুলোর 60টা রুমের একটা রুম 2 নাম্বার রুম। এই 2 নাম্বার রুমে কিছুদিন ছিলাম। 15 নাম্বার রুমে ছিলাম প্রায় 6 থেকে 7 মাস। এই 15 নাম্বার রুমটা হলো ওই বিল্ডিং এর সকল বাথরুম এবং টয়লেটের ময়লা যে রুম দিয়া যায়, ওই রুমটা ছিল 15 নাম্বার রুম। ওই রুমে ছিলাম প্রায় 7 মাস। ওই রুম দিয়া ওপেন টয়লেটের ময়লা যাইতো, গড় গড় করে আওয়াজ হইতো, দুর্গন্ধে রুমে থাকার পরিস্থিতি ছিল না। আমি যখন ঘুমায়ে থাকতাম, হঠাৎ করে ওই বাথরুমের ময়লা থেকে বড় বড় ইঁদুর আইসা আমার শরীরের উপর দিয়ে দৌড় মারছে। কসম আল্লাহর, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এক বিন্দু বাড়িয়ে বলতেছি না। জায়নামাজ বিছানো থাকতো, হঠাৎ করে ওই খোলামেলা পুরা বিল্ডিং এর ময়লা টয়লেট যেদিকে যাইতো ওই দিকটাতে আমি প্রতিদিন রাত্রে আতর লাগাইতাম। আতর শেষ হয়ে যেত, মানুষ আতর হাদিয়া দিত, তবুও দুর্গন্ধের কারণে রুমে থাকা কঠিন ছিল। ওই রুমে হঠাৎ করে জায়নামাজের উপর দিয়ে ইঁদুর চলে যাইতো, আর ওই ইঁদুরগুলোর শরীরে একেবারে টয়লেটের আবর্জনা মাখা থাকে। তো আমরা এত কষ্ট করেছি, তবুও গোলামি করেছি কার? বলেন না, তবুও গোলামি করেছি কার? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আখি আনতা হুররুন। সুবহানাল্লাহ। আমরা ছিলাম কারাগারের ভিতরে থেকেও স্বাধীন। এজন্য আজকে ওই আল্লাহর গোলামি নিয়ে কিছু কথা, ঈমানের কিছু কথা। ঈমান কত প্রকার, সূরাতুল ইখলাস নিয়ে আপনাদের সামনে আমি কিছু আলোকপাত করব। অনেক রাত হয়ে গিয়েছে, লম্বা সময় কথা বলবার সুযোগ নাই। আপনারা তো বলবেন হুজুর বলতেই থাকেন, কারণ আজকে ঘুমের কোনো টেনশন নাই, কালকে সারাদিন কইরা ঘুমাবো। এমন ঘুম দিব হুজুর, ফজরও শেষ, প্রয়োজনে জুমাও শেষ। নাউজুবিল্লাহ। এমন লোক আছে না নাই যে সারা সপ্তাহ অফিস কইরা শুক্রবারে জুমার সময় ঘুমায়? আফসোস, আফসোস রে ভাই, সত্যি তোমার জন্য আফসোস হয়, কষ্ট লাগে তোমার জন্য ভাই। তুমি মুসলিম, তোমার পরিচয় তুমি মুসলমান, তুমি কি করে জুমার নামাজের সময় ঘুমাতে পারো? ভাই, পুরো সপ্তাহ তুমি কাজ করলা, তোমার শরীর টায়ার্ড, তুমি গভীর পেরেশানিতে আছো, তোমার খুব ক্লান্তি, কোনো কিছুতেই কেমন জানি ভালো লাগে না, তুমি শুধু ঘুমাও, মনে করো গাদার মতো খাটনি খাটতেছি, চলতেছি, সংসার চালাচ্ছি। বিশ্বাস করো, তুমি শান্ত চিত্ত মনে তুমি তোমার শরীরের লোমগুলো পরিষ্কার করো, তুমি তোমার চুলটা কাটো, তুমি তোমার বগলের লোম পরিষ্কার করো, তুমি একেবারে সুন্দর মন নিয়ে একটা সুন্দরভাবে একটা গোসল দাও, আতর লাগাও, সুন্দরভাবে তুমি টুপি পরে পাঞ্জাবিটা পরে তোমার রব্বে কাবার দরবারে গিয়ে সিজদা দাও। ওয়াল্লাহি জুমার নামাজটা পড়ে বের হয়ে আসবে, তুমি দেখবে তোমার অন্তরের সকল কষ্ট দূর হয়ে গেছে। তুমি সারা সপ্তাহ যে কষ্ট করেছো, তোমার কষ্ট কি হয়ে যাবে? নতুন করে শক্তি পাবে, সাহস পাবে, কাজ করার নতুন উদ্যমে কাজ করার মতো হিম্মত পাবে। আর এই যে জুমার সময় ঘুমাইলা, ফজরের সময় ঘুমাইলা, দেখবা তোমার অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো এই জন্য সূরাতুল ইখলাসের আলোচনা করতেছি। সূরা ইখলাস এমন এক সময় নাজিল হয়েছে যখন আরবের মধ্যে সব দিকে আল্লাহকে বাদ দিয়া ইহুদিরা বলে যে আমরা উজাইরের, আল্লাহর পুত্র উজাইরের পূজা করি, নাউজুবিল্লাহ, ইবাদত করি। ইহুদিরা কি বলে? আমরা আল্লাহর পুত্র উজাইরের ইবাদত করি। খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর পুত্র ঈসা ইবনে মারইয়ামের ইবাদত করি। মাজুসিরা বলে আমরা চন্দ্র আর সূর্যের ইবাদত করি। মুশরিকরা বলে আমরা মূর্তির ইবাদত করি। নাউজুবিল্লাহ।
সেই মুহূর্তে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমরা একমাত্র আল্লাহর গোলাম, একমাত্র আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। সেই মুহূর্তে এই সূরা নাজিল হয়েছে যখন ইহুদিরা বলে আমরা উযাইরের ইবাদত করি, খ্রিস্টানরা বলে আমরা ঈসা ইবনে মারইয়ামের ইবাদত করি, মুশরিকরা বলে আমরা মূর্তির ইবাদত করি, মূর্তি পূজা করি, মাজুসিরা বলে আমরা চন্দ্র সূর্যের পূজা করি। কিন্তু মুসলিমরা বলে, ঈমানদাররা বলে আমরা চন্দ্র সূর্যের পূজা করি না, আমরা মূর্তির পূজা করি না, আমরা ঈসা ইবনে মারইয়ামের পূজা করি না, আমরা মুহাম্মদ বিন আব্দুল্লাহর পূজাও করি না, আমরা উযাইর এর পূজাও করি না, আমরা একমাত্র ইবাদত করি কার? আমরা একমাত্র গোলামি করি কার? আমরা কি আল্লাহর গোলামি করি? একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু নিজের সাথে মিলাবেন। প্রকৃত অর্থে কি আমরা আল্লাহর গোলামি করি? আল্লাহর গোলামরা কেমন হবে? তাওহীদ আসলে কত প্রকার, বা তাওহীদ বিষয়টা আসলে কি? আমরা যে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার দুইটা অংশ, কালিমার দুইটা পার্ট, একটা লা ইলাহা আর একটা ইল্লাল্লাহ। দেখেন কালিমার প্রথম পার্টেই বলা হচ্ছে লা ইলাহা, অস্বীকার করা, অস্বীকার, কোনো কিছু মানি না। সুবহানাল্লাহ। যদিও আমার কথাটা একটু কঠোর ছিল, আমার কথাটা কিছু শক্ত ছিল, যদিও আমার কথাটা একটু শুনতে দৃষ্টিকটু মনে হয়েছিল কারো কাছে, কিন্তু একজন বড় শাইখুল হাদিস, বড় মুজাহিদ আলেম, তার জবানে আমি কারাগারে থেকে শুনেছি, আল্লাহ মাফ করুক, তিনি বলেছিলেন, রফিকুল ইসলাম মাদানী তার তাওহীদের ঘোষণা পুরা জাতির সামনে ক্লিয়ার করেছে। সুবহানাল্লাহ। কি সেই কথা? ওই যে আমি বলেছিলাম, যদি আল্লাহর বিরুদ্ধে যায় আমি রাষ্ট্রপতি মানি না, যদি আল্লাহর বিরুদ্ধে যায় প্রধানমন্ত্রী মানি না। আমি একটা শব্দ কসু শব্দটা ইউজ করে ফেলেছিলাম, কসুর প্রধানমন্ত্রীও মানি না, এই শব্দটা বলেছিলাম, কিন্তু আমি একজন বরেণ্য শাইখুল হাদিস, নাম বলতে চাচ্ছি না, ওনার মুখে শুনেছি। আমি যখন কারাগারে, তিনি তখন বাইরে আলোচনায় বলতেছিলেন ওনার মজলিসের সকলের সাথে, যে শুনো, আমরা সবাই ক্লিয়ার করতে পারি নাই ইমানের দাবিটা কি। ইমানের দাবিটা হলো এটাই যে আল্লাহর বিরুদ্ধে গেলে আমি প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, খোদ রাষ্ট্র যদি আল্লাহর বিরুদ্ধে যায় আমি কাউকে মানি না। এটাই ইমানের প্রকৃত দাবি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি? কালিমা পার্ট 1, লা ইলাহা, কোনো ইলাহ নাই। ইলাহ মানে কি? আল্লাহকে বাদ দিয়া আল্লাহ যেই কাজের যোগ্য তা কেউ করতে পারে না। সুবহানাল্লাহ। ইলাহ মানে কি? এমন জিনিস যেটা আল্লাহকে বাদ দিয়ে করা হয়। শয়তান হইতে পারে, মূর্তি হইতে পারে, পীর হইতে পারে, বাবা হইতে পারে। আল্লাহকে বাদ দিয়া যদি আপনি কাউরে মানেন, সে হয়ে যাবে তাগুত। সে কি হয়ে যাবে? তাগুত। আল্লাহকে বাদ দিয়ে কাউকে মানা যাবে। আমরা বাবাকে মানি, আমরা মাকে মানি, আমরা ভাইকে মানি, সম্মান করি, কিন্তু যদি আল্লাহর বিরুদ্ধে যায় তবুও কি মানি? এই কথাটা, এই মেসেজটা আপনাদের সকলেই বোঝা উচিত যে আমি আমার বড় ভাইকে সম্মান করি, কিন্তু সে যদি নামাজের সময় নামাজ পড়তে না দিয়া অন্যদিকে নিয়ে যায় আমি তারে মানি। আমি আমার বাবাকে মানি, কিন্তু ফজরের নামাজ বাদ দিয়া সে যদি আমাকে কাজ করতে বলে আমি তারে মানি না। আমি আমার রাজনৈতিক দলের নেতা ততক্ষণ পর্যন্ত তাকে মানি যতক্ষণ পর্যন্ত সে আমাকে ইসলামের গণ্ডির মধ্যে রাখে। কিন্তু যদি দেখা যায় আমার ওই নেতা আজানের সময়, নামাজের সময় বক্তব্য দিতেছে, ভাই সব বড় বড় ভাষণ দিতেছে, মাইক চালায়া ক্ষমতার দাম্ভিকতা দেখাচ্ছে, আর আমিও ওই নেতার পক্ষে স্লোগান দিচ্ছি, বোঝা গেল আপনি আল্লাহর গোলামি বাদ দিয়ে, আল্লাহকে রব মানা বাদ দিয়ে ওই নেতার গোলামি শুরু করছেন। তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আল উলুহিয়্যাহ, তাওহীদ আল আসমাই ওয়াস সিফাত, তাওহীদ আল হাকিমিয়্যাহ। ইমাম ইবনুল কাইয়্যিম কিংবা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামরা, অনেক সালাফগণ কোরআন সুন্নাহ থেকে ওনারা রিসার্চ করে বাহির করছেন যে তাওহীদ কয়েক প্রকারের। রুবুবিয়্যাহ একমাত্র রব হিসেবে
একমাত্র স্রষ্টা হিসেবে, একমাত্র রিজিক দাতা হিসেবে আল্লাহকেই মানতে হবে। সুবহানাল্লাহ। রিজিক দাতাকে, সৃষ্টিকর্তাকে, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সব কিছুর স্রষ্টা। আল্লাহ সব কিছুর কি স্রষ্টা। এই কথা মানার নাম হলো তাওহীদ আর রুবুবিয়্যাহ, যে আল্লাহকে রব মানা, সব কিছুর স্রষ্টা মানা, আর কাউকে স্রষ্টা মানা যাবে। একটা মজার বিষয় বলি, তাওহীদ আর রুবুবিয়্যাহ আমরা যেমন বিশ্বাস করি, মক্কার কাফের মুশরিকরাও বিশ্বাস করত যে সব কিছুর স্রষ্টা কে। এই কথা কেমন শোনা যায় না, যে মক্কার আবু জাহেলরা, মক্কার কুরাইশরা পর্যন্ত মানতো সকল কিছুর স্রষ্টা কে। এটা আমার মুখের কথা নয়, আল্লাহ বলতেছেন ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি তাদেরকে প্রশ্ন করেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের মালিককে, কে সৃষ্টি করেছেন আসমান এবং জমিন? তখন তারা বলবে লা ইয়াকুলুন্না আল্লাহ, নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কে। এটা শুধু আমরা বলি না, মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত এই কথা স্বীকার করত। তাইলে সমস্যাটা কোথায় বাজলো? তাওহীদের রুবুবিয়্যাহর মধ্যে মক্কার কাফের মুশরিকদের সাথেও আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু যখনই তাওহীদের অন্যান্য শাখাগুলোতে, তাওহীদের অন্যান্য বিষয়গুলোতে চলে আসলো, তাওহীদ আল উলুহিয়্যাহ, ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই মানতে হবে। ইবাদত হবে একমাত্র কার জন্য? নামাজ হবে একমাত্র কার জন্য? রোজা একমাত্র কার জন্য? হজ একমাত্র কার জন্য? কুরবানি একমাত্র কার জন্য? বলেন না কার জন্য? সব কিছু কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু একমাত্র কার জন্য? বলেন না কার জন্য? যদি দুনিয়ার কোনো ব্যক্তিকে খুশি করবার জন্য নামাজ পড়ি, আল্লাহ রাজি হবেন? দুনিয়ায় সবাই আমাকে হাজি সাহেব বলবে, আল হাজ বলবে, এজন্য যদি হজ করি তাইলে কি আল্লাহ খুশি হবেন? দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য যদি কুরবানির ঈদে বড় গরু, বড় মহিষ, বড় ওট কুরবানি করি, আল্লাহ খুশি হবেন? তার মানে বোঝা গেল খুশি করতে হবে একমাত্র কাকে? এটার নাম হলো তাওহীদ আল উলুহিয়্যাহ। আমাদের অনেকেই তাওহীদ আর রুবুবিয়্যাহ আছে, আমরা জানি আমাদের স্রষ্টা কে, আমরা মানি আমাদের রিজিক দাতা কে, কিন্তু আমাদের সব কাজ আল্লাহর জন্য হয়? বলেন হয়? আমাদের সব কাজ আল্লাহর জন্য হয়? আমাদের সব কাজ আল্লাহর জন্য হয়, শুধু হয় না, আমাদের অনেক কাজ সরাসরি আল্লাহর বিরুদ্ধেও যায়। নাউজুবিল্লাহ। আমাদের এই দেশে মদের লাইসেন্স আছে না নাই? এটা কি আল্লাহর পক্ষে না বিরুদ্ধে? এদেশে সুদের ব্যাংকের লাইসেন্স আছে না নাই? আল্লাহর পক্ষে না বিপক্ষে? পতিতালয়ের লাইসেন্স আছে না নাই? আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহর বিপক্ষে যাওয়ার পরেও এই রাজনৈতিক দলগুলো যখন আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করে, আমরা আবার তাদেরকে ভোট দেই না? দেই না? তাইলে বোঝা গেল রিজিক দাতা হিসাবে আল্লাহকে মানি, পালনকর্তা হিসাবে আল্লাহকে মানি, আসমান এবং জমিনের মালিক আল্লাহকে মানি, কিন্তু ইবাদতের মালিক আল্লাহ, এই কথা মানি না। মানলাম? আরেকটা তাওহীদের আরেকটা প্রকার হলো তাওহীদ আল হাকিমিয়্যাহ, যেটা সবচাইতে বেশি অজানা। তাওহীদ আল, সমস্ত বিচারের মালিক
সমস্ত হুকুমের মালিক, সমস্ত আইন প্রণয়নের একমাত্র মালিককে। এমপিরা 300 জন মিলা যদি মদের লাইসেন্স দেয়, মদের লাইসেন্স হালাল না কইরা, হারাম না বইলা যদি হালাল বলে, হারাম শব্দের আরবি অর্থ হলো, হারাম শব্দটা আরবি বাংলা অর্থ হলো অবৈধ। হারাম শব্দের বাংলা অর্থ কি? হালাল শব্দের বাংলা অর্থ হলো বৈধ। এখন 300 এমপি মিলে সংসদে সামনে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হোক। এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলুন। আমার প্রশ্ন, সংসদে যেই সব এমপি দাঁড়ায় হ্যাঁ বলছে, হাত তুলেছে, আমরা সেই সমস্ত লোকগুলোরে যদি ভোট না দিতাম তারা কি সংসদে যাইতে পারত? তার মানে তারা যে সংসদে গিয়া মদের পক্ষে হাত তুলছে, এই হাত শুধু ওই এমপির না, ওই হাত যারা তারে ভোট দিছে তাদেরও। তার মানে এই সমস্ত মানুষগুলো আল্লাহর বিরুদ্ধে। কথা মনে হয় বুঝাইতে পারিনি। যারা সংসদে আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়নের ক্ষমতা দিয়েছে তারা তাওহীদ আল হাকিমিয়া মানে নাই। বলবেন হুজুর, তাওহীদ আল হাকিমিয়া আইন প্রণয়নের হুকুম দানের একমাত্র মালিক যে আল্লাহ বলতেছেন, প্রমাণ কি? প্রমাণ কোরআন। আল্লাহ বলতেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। এই জমিনের মালিক কে? জমিনের মালিক আল্লাহ। হুকুমত চলবে কার? জমিন কার? হুকুম চলবে কার? জমিন আল্লাহর, হুকুম চলবে হাসিনা। জমিন আল্লাহর, হুকুম চলবে ডক্টর ইউনূসের। জমিন কার? হুকুম চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। বলেন না, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। এই স্লোগান মুখস্থ করেন মুসলমান। এই পয়গাম আপনাদের কাছে বুঝার চেষ্টা করেন। সারা জীবন এই তাগুতি সিস্টেমের অধীনে থাইকা, এই তাগুতি সিস্টেমকে সম্মান জানায়া, এই জালেমদেরকে সম্মান জানায়া, ওই জালেম নেতা, ওই তাগুত নেতাকে সম্মান জানায়া ইবাদত আপনি যতই করেন, আপনি তাওহীদ আল উলুহিয়া মানেন না, আপনি তাওহীদ আল হাকিমিয়া মানেন না। শুধুমাত্র রব আল্লাহকে মানলে আপনি জান্নাতে যেতে পারবেন। সমস্ত কিছুতে একমাত্র আল্লাহকে মানতে হবে। তাওহীদ আল হাকিমিয়ার ক্ষেত্রেও হুকুম দাতা কে? বলেন না, হুকুম দাতা কে? কোন একটা হুকুম, আল্লাহর হুকুম এবং বান্দার হুকুম, আপনার বাবার হুকুম, এই দুইটার মধ্যে পার্থক্য হয়েছে। কাটটা মানবেন? আমি কি বুঝাইতে পারি না? আল্লাহ একটা হুকুম দিছে, আপনার বাবাও একটা হুকুম করছে। দেখা গেছে বাবার হুকুম আর আল্লাহর হুকুমের মধ্যে তাফাররুক হয়ে গেছে, বাদানুবাদ লেগে গেছে। আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যাচ্ছে বাবার হুকুম, কাটটা মানবেন? আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যাচ্ছে ভাইয়ের হুকুম, কাটটা মানবেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যদি এটা না বুঝেন তাইলে আমার একটু পিছনে যেতে হবে আর একটু ভালোভাবে বোঝানোর জন্য। ধৈর্য আছে? আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু, তখনও তিনি মুসলমান হন নাই। তিনি বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম কবুলের জন্য যাচ্ছিলাম। এই মুহূর্তে গিয়া দেখি আল্লাহর রাসূল এই আয়াত তিলাওয়াত করতেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। আল্লাহর রাসূল এই আয়াত পড়তেছিলেন যে তারা তাদের আহবার রুহবানদেরকে, তারা তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে রব বানায়া নিছে, তাদের ইবাদত করে। আদি ইবনে হাতেম বলেন, আল্লাহ রাসূল যখন আয়াত পড়তেছিলেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মযাজকদেরকে, ধর্মীয় গুরু, পোপ, পাদ্রী, এদেরকে কি বানাইছে? কথা বুঝাইতে পারতেছি না। এই আয়াতে ধর্মীয় পাদ্রীদেরকে, ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় গুরু, ধর্মীয় যারা পাদ্রী ছিল তাদেরকে বলা হচ্ছে যে তারা তাদেরকে রব বানাইছে। আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে আহবার রুহবানদেরকে, ধর্মীয় পাদ্রীদের ইবাদত করে, ধর্মীয় পাদ্রীদের পূজা করে। তখন আদি ইবনে হাতেম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের ধর্মীয় গুরুদেরকে ইবাদত করি না।
তখন আল্লাহ রসুল বললেন, আদি, আল্লাহ পাক যা হালাল করেছেন তোমাদের ধর্মগুরুরা যদি তাকে হারাম করত, তোমরা তা মানতে কিনা? আদি ইবনে হাতেম বলেন, হ্যাঁ মানতাম। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের ধর্মগুরুরা আল্লাহ যা হালাল করেছেন তা যদি তারা বলতো হারাম, সেটাও তোমরা মানতে কিনা? বলে, হ্যাঁ মানতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিলকা ইবাদাতুহুম ইয়াহুম, এটাই হলো তাদের ইবাদত, এটাই হলো আল্লাহকে বাদ দিয়া ওই ধর্মগুরুদেরকে ইবাদত করা। আমার জানতে মনে চায় আপনাদের কাছে, মুসলমান বুঝে থাকলে বলবেন। প্রিয় হাজিরিন, যদি আমাদের দেশে কোনো দল ক্ষমতায় গিয়া মদের লাইসেন্স দেয় আর আমরা সেই দলের পক্ষে থাকি, আমাদের দেশে যদি কোনো দল, কোনো সরকার ক্ষমতায় গিয়া পতিতালয়ের লাইসেন্স দেয়, আমরা সেই দলের পক্ষে থাকি এবং তাদেরকে মেনে চলি, তাদের কথাই মানি, আল্লাহর হুকুম বাদ দিয়া, আমরা কি আল্লাহর ইবাদত করলাম নাকি তাদের ইবাদত করলাম? তাইলে আমরা কি আল্লাহর বান্দা নাকি আল্লাহর গোলাম নাকি এদের গোলাম? আমি আবারও বলতেছি, যে ইখলাস তিলাওয়াত করেছি সূরাতুল ইখলাস, সুবহানাল্লাহ, এত ফজিলতপূর্ণ সূরা, এত ফজিলতপূর্ণ সূরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো যে আমার সামনে কোরআনের 1/3 আমাকে শোনায় দিতে পারবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক কষ্টের ব্যাপার। আল্লাহ রাসূল বললেন, তোমরা সূরাতুল ইখলাস তিলাওয়াত করো, অবশ্যই এটা কোরআনের 1/3 সমান। সুবহানাল্লাহ। তার মানে 3 বার সূরাতুল ইখলাস যদি কেউ পাঠ করে, পূর্ণ কোরআন খতমের সওয়াব সে পেয়ে যাবে। এত উত্তম একটা দামি সূরা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, কোন এক জিহাদের ময়দান থেকে এক কাফেলা আল্লাহর রাসূলের সামনে আসলেন। আসার পরে ওই মুজাহিদিন সাহাবায়ে কেরামের বাহিনীর আল্লাহর রাসূলের কাছে এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কমান্ডার নামাজ পড়াইতো, খালি সূরা ইখলাস পড়তো। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, যাও, তাকে তোমরা গিয়ে জিজ্ঞেস করো সে কেন এত সূরা ইখলাস তিলাওয়াত করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, যখন ওই সাহাবায়ে কেরাম তাকে গিয়ে জিজ্ঞেস করলো, তখন সেই সাহাবী জবাব দিল, এই সূরার মধ্যে আমার রহমানের গুণগান অনেক বেশি, এই জন্য এই সূরা পড়তে আমার ভালো লাগে। তো এই জন্য বলতেছিলাম, আম্মা জান আয়েশা বলেন, যখন ওই সাহাবীর কথা আল্লাহর রাসূলের সামনে আয়েশা পেশ করা হলো, আল্লাহর রাসূল বললেন, তাকে জানায়া দাও যে তার রহমানের গুণগান গায়া তার ভালো লাগে, তাকে বলে দাও আল্লাহর প্রতি তার যে ভালোবাসা, তাকে জানায়া দাও তার রহমানও তারে ভালোবাসে। আল্লাহর গুণগান গাইলে যার ভালো লাগে, তাকে জানায়া দাও তার এই সূরাতুল ইখলাস পড়ার ভালোবাসার কারণে আল্লাহর প্রতি আল্লাহ তাকে ভালোবাসেন। সূরাতুল ইখলাস বেশি বেশি তিলাওয়াত করব তো ইনশাআল্লাহ। সূরা ইখলাস বেশি বেশি পড়ব তো ইনশাআল্লাহ। সূরা ইখলাস 3 বার পাঠ করলে পূর্ণ কোরআন খতমের সওয়াব। সূরা ইখলাস বেশি বেশি পাঠ করলে আল্লাহর নৈকট্য লাভ হয়। ছোট্ট সূরা, শিখবো তো ইনশাআল্লাহ। এই সূরা ইখলাস পারে না এমন লোক আছে না নাই? আছে না নাই? আজকেই সূরা ইখলাস শিখবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? অল্প কয়েকটা সূরা আলেমদের কাছ থেকে শিখবেন। তো যেই কথা বলতেছিলাম যে আমরা তাওহীদের কথা বলি, মানুষের কাছে তাওহীদের দাওয়াত পৌঁছাই, কোরআনের কথা বলি, কোরআনের দাওয়াত পৌঁছাই, অথচ আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, এদেশে নাকি কোটি কোটি মুসলমান, এদেশে নাকি 90% মুসলমান, নাকি বলতে হচ্ছে আমার, লজ্জা লাগতেছে আমার বলতে, অথচ দিনে দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এই কোরআন অবমানিত হয়। এই কোরআনের পাতাগুলো পায়ের নিচে ছিঁড়ে পায়ের নিচে লাথি দেয়, এই নরাদমরাও বেঁচে থাকে। আমরা যখন তাদের বিরুদ্ধে আওয়াজ তুলি, তখন কিছু দালাল, কিছু কুলাঙ্গার, কিছু সুশীল, কিছু বাটপার, তথাকথিত বুদ্ধিজীবী আমাদেরকে বলে আমরা বুঝি না, আমরা মৌলবাদী, আমরা জঙ্গিবাদী। আমরা কোরআনের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, কোরআনকে যখন কেউ অপমান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কেউ ব্যঙ্গ করে, আমরা সহ্য করতে পারি না, আমরা রাজপথে নেমে আসি। আমরা তখন
কাউকে পরোয়া করি না, তখন এরা আমাদেরকে বলে, দেখছো এই মুসলমানরা, এই মোল্লা মৌলবীরা মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করেন।